লাগাইছে আপাতত, পরে এখানে বাসা করবে। এখানে গাছের ভিতর আছে পেঁপে গাছ, মরিচ গাছ, যে মরিচ হয়েছে, তারপর ওই যে আখ কুশের যেটাকে আমরা বলি, তারপর সিমের গাছ, আর এখানে পুঁই শাক করছে ভাই। পুঁই শাকের গাছগুলো মোটামুটি ভালো হয়েছে, একটু পানি টানি দিতে হবে। হ্যালো বন্ধুরা, মনের একটা টানে এই জায়গায় অনেক ফসল লাগাইছি, দেখি আল্লাহ তাআলা কি ফল পাই। অনেক পরিশ্রম করার পরও এই জমির ঘাস, প্রচুর ঘাস, কন্ট্রোল করা যায় না। আজকে পুঁই শাক করছি, কিছুদিন আগে ডাঁটা শাক করছি, বেগুন, টমেটো, সিম গাছ, লাউ, মিষ্টি লাউ, কদার গাছ, পেঁপে, কলার গাছ, আখের গাছ আছে, এই যে ডাঁটা করছি। এখানেও পালং শাক করতাম, পালং শাক করছিলাম, পালং শাক অনেক সুন্দরভাবে খাইছি। এই যে ডাঁটা খাইতে খাইতে ডাঁটার মধ্যে ফুল আইয়া পড়ছে, অনেক সুন্দর ফসল হয়। এরপর আপনারা কি কিছু গাছ লাগাবেন নাকি? আপাতত এই গাছগুলো ফসল, এগুলো তো আর সবসময় থাকবো না, কিছুদিন পর আবার এটি চেঞ্জ করে অন্য কোনো গাছ লাগাবো। হ্যাঁ, যতদিন পরিশ্রম করে আর কি খাওয়ান যায়। জায়গাটা অনেক সুন্দর, এমনিতে আশেপাশে সব বিল্ডিং হয়ে গেছে। এই যে দেখো টমেটো, কিন্তু এই যে এই যে অনেক সুন্দর টমেটো, কিন্তু যত্নর অভাবে পোকামাকড় একটু করে খায়। কাঁচা আছে যেগুলো একটু যত্ন কম, এই ডালগুলো যদি একটু করে লাঠির মাধ্যমে করে দেওয়া যেত তাহলে অনেক ভালো হতো। টমেটো আছে, সিম আছে, কদা আছে, বেগুন আছে। যে বেগুনগুলো, অনেক বেগুনগুলো আমরা খাইছি, এখন মোটামুটি তেমন বেগুন নাই। তবে মরিচ আছে, অস্থির মরিচ, না এই যে কত সুন্দর সুন্দর মরিচ। যেখানে টমেটো আছে আরও 2-3টা, সব কটা নিয়ে যাবো আজকে যেগুলো সুন্দর। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।